এই খানকির ফুলার খানকি মাগিরা ফেসবুকে ঢুকলেই খালি কয় দেশ স্বাধীন করছি। আমার কত হয়েছে কাগজটা তো দেশ স্বাধীন করছে। ওকে জন্ম কয়বার হয়েছে? আর মায়ের সাগর ভিতর দাও বেরিয়েছে, বাপের সাগর ভিতর দাও বেরিয়েছে, জন্ম কয়বার হয়? মানুষের জন্ম কয়বার হয়? দেশ স্বাধীন তো ওই একবারই হয়েছে, পাকিস্তানের লগে যুদ্ধ লাগতে দেশ স্বাধীন করছে। বাংলাদেশ নতুন কইরা কার লগে ওরা দেশ স্বাধীন করছে? কার লগে ওরা দেশ স্বাধীন করছে আমি বুঝি না। আওয়ামী লীগ সরকারের আমলে সব কি ঘাপটি মাইরা বসে রয়েছিল? চুপ করে বসে রয়েছিল আর মনে মনে করছিল যে কবে এগুলোর তাড়ান যায়। বাকি কি দেশ স্বাধীন? এই শুয়ারের বাচ্চা খানকি বেশ্যার যত রকম থার্ড ক্লাস বেডা বিড়ি যেগুলা যেখানে আছে দেশ স্বাধীন চোদাইছে। এ শুয়ারের বাচ্চা, তোকে জন্ম কেটা কেটা দিয়েছে? তোর বাপে অর্ধেক দিয়েছে সাগরদা, আর তোর মায়ে অর্ধেক দিয়েছে না? একই দেশের ভিতর দেবার স্বাধীন হয় কেমনি? তোরা স্বাধীন কর, আমেরিকার দ্বার স্বাধীন হয়েছে, ইন্ডিয়ার দ্বার স্বাধীন হয়েছে, পাইকার দ্বার স্বাধীন হয়েছে, একই দেশের ভিতর কিভাবে স্বাধীন হয়? এতদিন তো আওয়ামী লীগ সরকারের সময় এত বছর খাইছিলি। এই তোরা পদ্মার ব্রিজে উঠবি না। যারা যারা দেশ স্বাধীন চাইছো না খানকের পোলারা, পদ্মার ব্রিজে উঠবি না, মেট্রো রেলে উঠবি না, যে কয়টা উন্নত যা কিছু করছে কিছুতে উঠবি না। লজ্জা থাকলে না এতে উঠবি না। তোকে যদি লজ্জা, অবশ্য তোকে একটু লজ্জা ঘেন্নাপিত্ত কমই আছে। কোনো জায়গায় ঠকতে পারি না খানকির বাচ্চা গোঠালায়। টিকটকে গেলে গালি গেলাস, ভিডিও কোনো জায়গায় গেলে গালি গেলাস, কয় এগুলো মিথ্যা ষড়যন্ত্র, বাংলাদেশে জ্বালা পড়া হইতেছে না, এগুলো মিথ্যা কথা। এক কথায় ফেসবুকে দেখতেছি কি তোর মার সাগুয়ার হেডা খানকি মাগিরা। তোকে ফেসবুকে দেখা যাইয়া যে এত কিছু দেখিয়া কি হইতেছে, তোর মাকে ঠাপাই যায় দেখতেছি। আর কত মেধাবী, ও কিসের সেটের ওরা মেধাবী দেখি কি ট্রাফিক ইসের দায়িত্ব পালন করে, কোথায় কোথায় রিক্সায় কেটে উঠবে হে দায়িত্ব পালন করে। ওগুলো তো এখানেই মানে অটো পাস দিয়ে এগুলো কি করবে? হ্যাঁ, দুইটা সাইডটা মেধাবী তো অবশ্যই আছে, কিন্তু ওই যে বেশিরভাগই অটো পাশালা ওই যে কি জানি তাই কোন জায়গায় দাঁড়াইছে জানি ওই ট্রাফিক আবার হাজগা ফুরগা হচ্ছে কোনটা বলে ঠাপ ওদেরকে লই গেছে তুইলা। ট্রাফিকের দায়িত্ব তোরা যদি পালনই করিস তাহলে প্যান্ট শার্ট পরে দায়িত্ব পালন করবি। আবার সাজুগুজু করবি গাও কেন? তোকে তো বাস ড্রাইভার এক্সিডেন্ট করবে। তোরা দেখছি লাল টিপ টুপ দিয়া যেভাবে কাপড় সুপুর শাড়ি পরে, এমনিও তো বাংলাদেশে ধর্ষণ মারিয়া দেয় এইরকম দেখলে। লাল টিপ টুপ পয়লা বৈশাখে হাতে কয় সব হিন্দু হয়ে গেছে, তাহলে এইরকম দেখি টিপ টাপি লাগাইয়া তোরা যদি ট্রাফিক কি দায়িত্ব পালন করবি, নর্মাল কাপড় চোপড় পরে জিন্সের প্যান্ট প্যান্ট পরে দাঁড়িয়ে থাকবি থিট মারিয়া, শাড়ি সুড়ি পরিয়া ট্রাফিক জ্যামের দায়িত্ব পালন করে। একটা বোরকা পরবি না একটা জিন্সের প্যান্ট পরবি, দুইটারে সিলেক্ট করবি। শাড়ি টিপটপি পরো কারণ ওটা তো এমনিও বলে হারাম। তাহলে এক জিন্সের বাসকে নিবি যেটা রাস্তাঘাটে মানায়। জিন্স মিন্স তোরে ঠাপ দিতে নেলে উঠাইয়া তুই যাতে ঢিসাম দিতে পারিস। আর বোরকা, দুইটার একটা বোরকা পরলে হবে কি তোর দিকেও চাবে না, তোরে ধর্ষণ করবে না হয়তো বা, যদিও কথার কোনো ভিত্তি নেই। আর আছে প্যান্ট শার্ট, শাড়ি সুড়ি কিন্তু এসব জায়গায় মানায় না। প্যান্ট শার্ট পরা যেখানে তোদের ঠাপ দিতে কেউ নেলেও তুই ঢিসাম দিতে পারিস কত। তার এই গেল তাও শাড়ি সুড়ি সুইটি পরে গিয়া মনে হয় কি অ্যাক্টিং করতেছে, ফ্যাশন শো করতেছে, ইয়া কি মা নাই। তারপরে দেখি কি চুরি চামারি করছে মাস্টার, শিক্ষকে চুরি চামারি করছে গণভবন, মাস্টার হে চুরি করছে, ডাক্তার হেগুলো চুরি করছে। আসলে অবশ্য সবই তো চোর। ওই যে কি একটা লেখা পড়ছিলাম যে দেশের মানুষ যেমন রাষ্ট্র পরিচালনা তো তেমনই হবে, তাই না? জঙ্গিতে গেছে ভৈরা, তার রাষ্ট্র পরিচালনা আর কিভাবে হবে? মানে বাংলাদেশের যে থার্ড ক্লাস মানুষগুলা বেশিরভাগ খারাপ কমেন্টস কারা করে তোমরা কইয়ে যাও। খারাপ কমেন্টস সব কোয়ালিটির বেশিরভাগই করে, কিন্তু বেশিরভাগ কারা খারাপ কমেন্টস গুলা করে এটা তোমরা নিজেরা ভালো মতনই জানো। কারা বেশিরভাগ খারাপ কমেন্টস করে? কোনো জায়গায় তো সত্যি কথা কওয়া যায় না। সত্যি কি গালি দিয়ে কি চাপাই রাখতে পারবি? সত্যি কথা কইয়া গেলে তোরা কি গালি দিবি? সেটারে কি চাপাই রাখা সম্ভব? বরঞ্চ আরো কিন্তু ফসকাই ওঠে। এই আমি যদি কই সাপোজ জঙ্গি জঙ্গি চাপাই রাখতে পারবি? ঘটনা তো তাই। সব জায়গায় তো কয় জঙ্গি হামলা জঙ্গি হামলা। আমি কইলাম সব জঙ্গি, আমার কি থামাই রাখতে পারবি? সব জায়গায় তো কয় জঙ্গি হামলা হয়েছে, বোমা হামলা হয়েছে, জঙ্গির মানুষ ধরছে। মিথ্যা কি থামাই রাখবি? যেগুলো মিথ্যা ভুয়া অসভ্য আর পারবি নোংরা ভাষায় এটা করিয়া দিতে। মিথ্যা কইছে কিছু? বরঞ্চ যেটাকে প্রতিবাদ করতে পারবি না, তোরাই হইছ বড় ক্রিমিনাল। তোরা সুযোগ পাইলে রুমের ভিতর তোর মা বোনের লাগে ঠাপ কচু দিয়ে দর্শন করে দিস। বিড়িরা মুখ খুলতে পারে না, ওই যে ঘরে বা পোলায় বা ফ্যানকে এই তো খাইতে হয়, এই জন্য মুখ খোলে না। তোরা ঘরেই মা বোন যা আছে লাগালাগি করিস, বুঝছিস? আর কি কইতাম তো আরে বা ডোট মাইট। আমার যারা ভালো মনের মানুষ আছে মাইন্ড করবেন না।
নিজেরা সামলান যায় না প্রতিটা জায়গায়। কালকে একটা টিকটক একটা লাইভে গেছিলাম, হুদাহুদি আমার চেনে না জানে না, কি ভাবছে, হয়তো বা ভাবছে আমি আওয়ামী লীগ সাপোর্ট করি, এরকম ভাবছে। আমার কাছে আওয়ামী লীগ সাপোর্ট বিএনপি সাপোর্ট বড় কথা না, বড় কথা হয়েছে কোন সরকারের আমলে। হ্যাঁ, বিএনপি আইলে হয়তো মুসলিমদের সুবিধাই হয়, বিএনপি সরকার যদি শাসন করে হয়তো মুসলিমদের কোনো ভয় ভীতি নেই বা সুবিধা হয়, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকতে পারে, এইটুকু গ্যারান্টি আমি দিয়েই দিলাম। আওয়ামী লীগ সরকার যে এত বছর ছিল বাংলাদেশের দুই একটা ঘটনা, ওটা ঘটনার ভিতরে ওগুলো কয়েকটা মাইসের হাসিনে রাখতে পারে, 64 জেলা সব জায়গায় আটকে রাখা যায়, তার দুইটা একটা ঘটনা ওটা অনাকাঙ্ক্ষিত, বেশিরভাগই মানুষ শান্তিতে তাই। আর বিএনপির সময় মুসলিমরা সব স্টেট কথা লাফাই ওঠে যে এবার ধর্ষণ করতে পারবো, খুন করতে পারবো, হিন্দু বাড়ির চুরি ডাহাতি করতে পারবো, সব কিছু পারবো, জ্বালাও পোড়াও করতে পারবো। এই যে 360 বলে মডেল মসজিদ বানাইছে, এরা টাগুন দে বাপ ছাড়ে না বাপেরও, বেশিবার বারিশ না ঝড়ে পুরা যাবি। বুঝছিস কি কইতেছে? ওই দাও না দেশে কয়েকবার লাগবে, কি 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 ভাঙ্গা পড়বি, মাঝে মধ্যেই তো মরে, মাঝে মধ্যেই তো নানানভাবে মরতেছে। এখানে আগুন লেগে ওই ট্রেন ওই সিলেটগামী ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, বহুত কিছু হবে। আবার মেট্রো অ্যাক্সিডেন্টটা না করে দেখিস, হবে হবে ভ্যানটা, ও সরি তোরা বুঝবি না আবার সুইটিস। ওয়েট কর ওয়েট কর, শপিং মলে আগুন লাগে, ওয়েট কর ওয়েট কর। ওই যে এই দিনের দিন না আরো দিন আছে, এই দিনেরও নিবেদনে সেই দিনেরও কাছে, ওয়েট কর ভালোই যাবে না। তোরা মানুষই তো খারাপ, ডিজিটাল করলে কি হবে, এ তোকে শোভা পাই তো। শেখ হাসিনা করছে ডিজিটাল হওয়া যাইতে কতক্ষণ, তার হেবিটেই যদি উপভোগ করতে না পারে তোরা কেমনি উপভোগ করবি? তো ধ্বংস তোদের অনিবার্য। হে আজকে বানাই থুইয়া চলে গে, মানে হেরে তারাই মানে হেই সবকিছু করলো, হোক জনগণের টাকা, এটা বড় কথা না। কয়জনেও বা জনগণের টাকায় করে, কয়জনে করে, কয়জনে করে? তবে হে করে গিয়ে হেরেই সারা করছি, মানে বিল্ডিং একটা একজনে কইরা দিচ্ছে, হেরেই এই বিল্ডিং সারা করছে, তুই আন দিকে পুলকে করে থাক, এইরকম দশটা এত উঠাইছে, হেরেই তারাইতে বাধ্য হয়েছে। বেইমান মুনাফেক স্বার্থপর বড় বড় নৃশংস কুত্তার বাচ্চারা আসলে। এটা প্রমাণ শুধু শেখ হাসিনার বেলায় কেন, হাজারো ঘরে ঘরে এরকম হাজারো প্রমাণ আছে। শুধু যে শেখ হাসিনার ব্যাপারটা হয়েছে না, এইটা বড় করে তুলে ধরি, এরকম ঘরে 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 ভাই বোন মা বাপ 14 গোষ্ঠী ঘরে ঘরে এই বেইমানিটা তো হয়েছে। তার শেষ মতো শেখ হাসিনার লগে বেইমানিটা করে, এগুলো কত বড় নৃশংস হইলে একজন একজন প্রধানমন্ত্রীর ছায়া বেলাজ কাপড় চুপড় লেগে ই করতে পারে। তার যে প্রধানমন্ত্রীর ছায়া বেলাজ কাপড় চুপড় লেগে টানতে পারিস, তোরা তো মা বোনের, তোর মায়ের বেড়াটা আর বোনের বেড়াটা লেগেও তোরা মাল আউট করে দিস। রাইতে মনে হয় বালিশের পাশে মাই ঘুমাই, বুনিরা ঘুমাই, মনে হয় জানলা ফাঁকটা দেখিস যে বাথরুমের দরজা বা এই যে যেরম থাক, যে দেখি বাথরুমের ভিতরে কি করে, বা হেয়ার ইটা লইয়া করিস। শেখ হাসিনার তো কোথাটা মুক্তি পায় নাই। শেখ হাসিনা একজন বয়স্ক মানুষ, 70 75 কত হয়েছে বয়স্ক বাকিরা। হ্যাঁ, তোরা কেমন, তোরা তো তো আর নতুন করে বাংলাদেশে আগে ভাবতাম ধর্ষণ করে কারা, আমি সত্যি কথা এগুলো আমি ভাবতাম মনে মনে যে ধর্ষকগুলো এরা কারা, এরা কিরম কোয়ালিটি হইতে পারে। এবার দেখলাম যে এইগুলো চেহারা, যে এই কোয়ালিটিরা এবার একটা একটা চেহারা না ফেসবুকে সব ফুট উঠছে, যে এই সমস্ত মাদারসোদা দেখতে আজগবি চেহারা, চেহারা জানি কেমন জানুন, ইন্দার ছাগলকে বাগলকে বালসাল কস দাড়ি রাখে, আরো কিছু কিছু ফুট উঠছে অলরেডি। এইগুলোই হচ্ছে ধর্ষক, কোনো খারাপই আসলে। এই চেহারা একটু একটু 19-20 থাকে, কোনো ভদ্রের ছোঁয়া থাকবে না, একটু অন্যভাবে দেখা যায়। হয়তো দেখছি না ওই দিন তো এই বাংলাদেশের 70 বছরের এও, মানে কি কমু, তাও যদি মাগি বুঝতাম যে 65 বছর গিয়ে 60 বছর গিয়ে মাগির দ্বারে গেছে, যাই আবার 5 বছর গিয়ে বাচ্চা গোদারে, ভাই কি কইতাম, কত রুচিহীন, কত রুচিবোধ মানুষ নৃশংস মানে হইতে পারে। এখন মাইসে কয় আগের যুগ, ভাই আগের যুগ বাদ দে, এই আগের যুগে কি হয়েছে বাইছে, ওই দনের যুগ বাদ, এখন এই যুগের কথা কয়, এই যুগের কথা কয়, আগের যুগ বাদ। কাল্লায় কার হাঙ্গা হয়েছে, কাল্লায় কার টুঙ্গা হয়েছে, ওই বাল বাদ। ওকে ডাকে কি কথা কই যাও। আমার আবার সত্যি কথা ভালো লাগে না একদল গালিগালাজ করে। অবশ্য আমি গালিগালাজ সত্যি কথায় যদি আমার লিস্ট ফাঁকা হয়ে যায় তাই যাবে, এগুলো আমি বোলাক মারো মাঝে মধ্যে, দুইটা একটা দলকে বোলাক পারি, বুঝি না হেরে আমার রিপোর্টও মারিয়ে দিই, বোলাকও মারিয়া দিই, যা সুয়ারে বাচ্চারা খালি কি বোলাকেই খেন তুই, তোর রিপোর্টও মারিয়া দেবো, বোলাকও মারিয়া দেবো, গালি দিবি। আর ওই আইডিতে যে এখানে ঢুকি গালি দিবি, ওখানে ঢুকে গালি দিবি। এখানে একটা একটা ইন্ডিয়ান একটা হিন্দু মাইয়া একটা ভিডিও করছে, তাই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট পড়ছে, 15 লক্ষ না কত জানি না, বলে একটু আগে ভিডিও দেখছি। তাই অধিকাংশ বাংলাদেশি মুসলিমরা যে বাজে কমেন্ট করছে,
এটাকে তো একদম তখন ভাবছি ওরা 100% সত্যি কথা কইছে। মুসলিম দুই একজন হিন্দুরাও খারাপ কমেন্ট করে, আমি বলি না যে হিন্দু ধোয়া তুলসী পাতা, সেটা কিন্তু বলি না। দুই একজন হিন্দু আছে খারাপ কমেন্ট করে, কিন্তু মুসলিম যারা তারা কিন্তু অধিকাংশ বেশি খারাপ কমেন্ট করে। সবাই না বন্ধু, ভালো বন্ধু যারা আছে ডোন্ট মাইন্ড, কষ্ট পাবা না। কিন্তু হ্যাঁ আমি বলছি না হিন্দুরাও ধোয়া তুলসী পাতা, দুই একজন হিন্দু মানুষ আছে ভাই, এরাও খারাপ কমেন্ট করে। আর যারা ওই জঙ্গি টাইপের মন মানসিকতা, এরা কিন্তু অধিকাংশই খারাপ কমেন্ট করে। কালকে ফেসবুকে ঢুকে টিকটকে গেছিলাম একটা লাইভে, দেই গালি দিতেছে, আমিও সার্ভার পাচ্ছি না, টিকটকে গেছি তো কি হয়েছে, পুরো বিশ্ব দেখতেছে, সুইডেনও মানুষ। আমি বাংলায় দিয়ে দিছি কসুহন বসবে সেটে, তাই না? আমি তার অন্য হেগোদেশি ভাষায় দিই নাই, নো ইংলিশ নো সুইডিশ, একবারে বাংলায় কসু দিলে কেউ সেটে বসবে, কেউ সেটাও বসবে না। আমি কি আমার পরিচিত বাঙালি যারা দেখে দেখ বালা, আই ডোন্ট কেয়ার, ওরে তো ঠাপটা দিয়ালে ঢক মতন। উত্তর বস্তারা কোনো জায়গায় শান্তি নেই। ইহুদির ফেসবুক ব্যবহার করতে খুব আরাম, কথায় কথায় হারাম হালাল হারাম হালাম চোদায়, ইহুদির বয়কট চোদায় বয়কট, অথচ ফেসবুক মানে কোনো টিকটক ইউটিউব কোনো জায়গায় শান্তি নেই, সব জায়গায় ঢুকে ঢুকে গালি দেয়। শুয়ার বাচ্চাকে বন্ধ করে দিতে হয় না ফেসবুক ইউটিউব? হালাল হারাম চোদাস, খানগির ফুল হারাম হারাম চোদাস। ওদিকে জুকারবাগ বয়কট, অমুক বয়কট, কাফের। আর খ্রিস্টানরা যদি জানতো রে ভাই, খ্রিস্টানরা যদি জানতো যে হেগো মানে হেগো কাফের হিসেবে তুলনা করে, শুধু খ্রিস্টানকে বলে তার না তো, মুসলিম বাদে অন্য সবাই কাফের। তা খ্রিস্টানরা যদি জানতো যে এই ধর্মের আমাকে বাংলাদেশের মানুষ কি পরিমাণ, আমি হয়তো কোনোদিন কইয়াও দেবো সত্যি কথা যেটা, কোনোদিন আমি হয়তো প্রকাশ কইরাও দেবো, যে এরা যদি জানতো যে এরা আমাদের দেশের এই এই মানুষগুলা কাফের, মানে বিধর্মীরা কাফের, তাদের ঘেন্না করবে, পদে পদে যে ওয়ার্ডগুলার সম্পর্কে ই করে যেত লয়, তারা এই ভিসাগুলার মনে হয় দিত না। অবশ্যই ভিসাগুলো এমনিও কিছু দেয়, অ্যাভেলেবল তো ভিসা দে না, ভিসা তো দে, হেগো তো একটু লাভ ইয়ে টিয়ে আছে, কারণ এক দেশ ছাড়া কিছু মানুষ ছাড়া তো আর পৃথিবী চলবে না। কেউ আবে যাবে, এ দেশের মানুষ লন্ডন আছে, আমেরিকা আছে, আবার এই দেশের মানুষ এখানে আছে, আমার বাংলাদেশের পৃথিবীর নানান দেশের মানুষ আছে। তার এক দেশের মানুষের তো জীবন চলে না, এর ভিতরেই মানুষ ভিসা দিয়ে যে টিকে থাকে থাকে, যে থাকে না। কিন্তু এরা যদি জানতো কোন মানুষগুলো কেমনি কিভাবে গালি দেয়, আমার মনে হয় আমাকে বাংলাদেশের মতন গালি ইউরোপ, মানে যাদেরকে কাফের বলে বাঙালিটা, বাংলাদেশের মতন গালি আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে মানুষ দেয় না। ইন্ডিয়ারাও এত দেয় না, ইন্ডিয়ান হিন্দু কও মুসলিম কও এরাও এত দেয় না। কিন্তু বাংলাদেশের যে পরিমাণ গালি দেয় বিধর্মী যারা বাংলাদেশের মানুষ, যে পরিমাণটা গালি দেয় পৃথিবীর কোনো দেশে, ইন্ডিয়ার মানুষ দোয়া তুলসী কথা তা বলি না, কিন্তু ইন্ডিয়ার মানুষও এই এতটা দেয় না। আর পৃথিবীর মানুষ সম্পর্কে আমার আইড নেই, আমার মনে হয় এরম দেয় না, এত থার্ড ক্লাস নাই দেই তো। তো দেখাই যায় মানুষের পথ চলতে, কারণ একজন কালাইয়ার সাথে কালাইয়ার অনেক মিল, যারা কালাইয়া কালাইয়া ই করে তাদের সাথে, তারা যখন জানতে পারে আমার দেশি, তাদের সাথে একটা অন্যরকম ইয়ে। তারপরে ইয়ে আরবি আরবি, কিন্তু আমাকে বাঙালি একজনের পাশায় কিন্তু একজনে ইয়ে করে, বদনাম করে, অমুক করে, এরা একটু অন্য টাইপের। যেটা সত্যি কথা বলছি, সত্যি কথাই বইলা যাবো, এইটাই কথা। আর কি কইতাম, তো কইতে কইতে মোর কাম কাজে আর ভিতরে একটু কইতে আইছি যে ভিডিও তো দেখতে পাই না মুই, যখনই একটা ভিডিও দিই মোর মা পাগল হয়ে যায়, তখনই তো লাইভে আইকো একটু কুতা মানে ঠাপ দিতে। এছাড়া আমার লাইভে আইতে আর ভালো লাগে না। কি দেখতাম দেশের দেশের আর কি দেখি, মারামারি হানাহানির, কি পোড়াই দে মডেল মর্জি পোড়া। পারবি বাংলাদেশে আর কি কোনো দেশে পারবি? পারবি না রে ভাই। ওই খ্রিস্টানের লাগে পারবি? পারবি না। ইসরায়েল লাগে পারবি? পারবি না। ইন্ডিয়া দিকে পারবি? পারবি না। তোকে ক্ষমতা ওই যে তোর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা বাংলাদেশ টু খালি, আর কোনো মানে না। তোকে আল্লাহ ফুকের ক্ষমতা খালি বাংলাদেশ, ওই হিন্দুর মসজিদে জায়গা দিয়ে আর হিন্দুকে বাড়ি দিয়ে হানা দিতে পারবি, এই তো তোর আল্লাহর ক্ষমতা। ইন্ডিয়ায় দিয়ে পারবি কি? হুম হুম একেবারে ইন্ডিয়ান কি জানি কয় আতে লেগে দেবে। আর কি জানি কয়, আর ইউরোপে পারবি? ইহুদির লাগে পারবি? কেউ লাগেই পারতি না। ওই বাংলাদেশে দুই ঘর হিন্দু আছে, ওগোই মাথাটা খাইতে পারবি, ওগোই মাথা নটকাইতে পারবি। হিন্দু তোরা সাবধান হইয়া যা, তোরা সাবধান হয়ে যা। ওই যে কিছু কিছু হিন্দু চারাও দেখি ইসের মতো কথা কয়, তো ওই অগত মতনই মুইও কথা কম এখন হইতে, বাইলে বাইলে কথা শোধাই, বাইলে বাইলে কথা শুধু ওই সমস্ত বাদ দে। মরলে তো মরবি একদম, হেটা যে আমার তো হয় না, ও মরে মরুক, আমার তো হয় না। ই কর কি জানি কয়। আর ওই প্রতিবাদী আর একটা দল লাগে দুইটার একাকার কাছে মার্গেরাই দিবি, তারপর বাঁচবি। পৃথিবীতে বাঁচকে থেকে করবি কি? পায়ের নিচে বাঁচকে থেকে লাভ আছে? আমি যদি পোলা হইতাম আমি 10টায় মার্গে দিয়ে নিজে মরিয়ে দিতাম। বাঁচলে বাঁচার মতো বাঁচতাম, ওই পরের লাতি চোপাটা ওল টিপকা দন টিপকা বিসি টিপকা পাও টিপকা থাকার বাঁচার মতন আমি বাঁচতাম না জীবনেও না। বাঁচবো যখন
10টা সাইজ করে দিও, 10টা কম কইছি, 100টা সাইজ করে দিয়ে তারপর মরতাম প্রয়োজনে। ওই ওল বিসি দোন নুনু বাল সাল টিপকে দিয়ে আমি বাঁচতাম না। বাই।